তাণ্ডব মাছি দিয়ে চলে গেল, মানে আমার তাণ্ডব মাছি দিয়ে চলে গেল। এমনই সারপ্রাইজ দিল যে এদিকে মুখের খাবার গেল। তো সারপ্রাইজটা কি আছে? পাক্কা 18 দিন পর আসলো পার্সেল। আমার একটুকু মনে ছিল না, একটুকু মাথাতেই ছিল না যে আমি কিছু অর্ডার দিয়েছিলাম, সত্যি কথা বলছি। বাসন মাজা কমপ্লিট, জল ভরা বাকি রয়েছে। একটা বোতল তো ফেটে গেছে, ডিপ ফ্রিজে ভরে রাখতে রাখতে যে বরফটা যখন ছাড়ি না, পটপট করে আওয়াজ হবে, ব্যাস ওটা ফেটে গেছে। আর একটা বোতলের ট্যাঙ্ক ভরা হয়েছে, তো আরেকটা প্যাকেট আনতে হবে, একটু মানে কম হয়ে গেছে ট্যাঙ্কটা ভর্তি জলে, বুঝতে পারিনি। তো জোগাড় করতে করতে যতটুকু রান্না হয়েছে আমি করতে পেরেছি সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরছি। দূর থেকে দেখো, বুঝতে পারবে তাহলে। প্রেশার কুকারে রয়েছে জোটোর খাবার, আলু নয় পেঁপে গাজর দিয়ে দুই একটা মাংস টুকরো ছিল, যেমন মেটে কচকচি যেগুলো থাকে ওটা দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আর আমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ ভাত হয়ে গেছে, শাক সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এদিকে শাক সেদ্ধ বসবার থেকে যদি ফোড়ন দিয়ে বসিয়ে দিতাম হয়ে যেত, কিন্তু না একটু মোটা মোটা ছিল আজকে, একটু অন্যরকম লাগছিলো শাকটা। তোমরা তো দেখেছো কালকে শাকটা কেমন ছিল, আমি সেদ্ধ করে নিয়েছি। চাল কুমড়া কেটে নেওয়া হয়েছে, হাতের অবস্থা দেখো। আর কালকে পরেছিলাম নেল পালিশ, এই দুঃখে আমি নেল পালিশ পরি না, সন্ধ্যাবেলা পরেছিলাম, তা উঠতে শুরু করে দিল। এত জল নাড়লে তো হবেই। আর এদিকে ঢ্যাঁড়স বানিয়ে রেখেছি, বাটিতে রয়েছে মুসুর ডাল, কালকে রাতে সেদ্ধ করা হয়েছিল জোটোর জন্যে, তো ওটা আমাদের হয়ে যাবে। ধনেপাতা লঙ্কা আর এদিকে চাল কুমড়ো কেটে রেখেছি 3 কোণার রাউন্ড, 3 কোণা নয় চাঁদের শেপে, তো সেটাকে বেসন দিয়ে হবে বড়া। এটা অপশনাল, ঠিক আছে? এই যেটা দেখতে পাচ্ছি এটা অপশনাল। যদি বলে যে ভাজা করনি, কিছু একটা ভাজা করতে পারতে, আলু ভাজা বা কিছু, তাহলে ওকে আমি তখনই বার করে দেবো, নাহলে রেখে দেবো, রাত্রে হয়ে যাবে। রান্না বসিয়ে দিচ্ছি ফটাফট। একটু পাঁচফোড়ন তেজপাতাতে নেই ঘরে, আনাও হচ্ছে না, খেয়াল থাকছে না, ছোট্টখাটো জিনিস তো। এদিকে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নও দিয়েছি, তাহলে একটা আলাদা রকম গন্ধ আসবে। ঝাল নেই কাঁচা লঙ্কার একটুকু, আর এই গরমের জন্য না ঝাল খাওয়াটা আমারও কমে গেছে, সত্যি কথা বলতে। এক দিন না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেরকম লাগলে না কাঁচা লঙ্কা চাপিয়ে খাওয়া যাবে, সেটা তো কোনো ক্ষতি নেই। তো ডাল বসিয়ে দিলাম, ডালে মনে হচ্ছে একটু হলুদটা বেশি হয়ে গেছে। সময়ে সময়ে হলুদ বেশি হয়ে যায়, সময়ে সময়ে কি বলবো, মানে হয় না, কোনো সময় লবণ এত মাত্রায় বেশি হয়ে যাচ্ছে খাবারে, তোমাদেরকে কি বলবো বুঝতে পারছি না। একবারই লবণ দিচ্ছি, অথচ মনে হচ্ছে নাকি দুবার হয়তো ভুল করে লবণ দিয়ে দিয়েছি, তার জন্য লবণ বেশি হয়ে গেছে। সেদিন যে শখ করে ফুলকপিটা নিয়ে আসলাম, সেটা তো গল্প তোমাদেরকে বলাই হয়নি। তাহলে শোনো, ফুলকপিটা এত শখ করে বানালাম, যেভাবে বানিয়েছি বানানোটা ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না, বেশি সেদ্ধও হয়নি, আবার বেশি শক্তও ছিল না, ঠিক মাছ বরাবরই ছিল, খেতে ভালো লাগছিল। তো করলাম, কিন্তু মিষ্টি কিভাবে হয়েছে জানি না। পরে আমার মনে পড়েছে মিষ্টিটা কেন হয়েছে। দীপের সামনে তো আমি কিছু বললাম না, যে একটা মিষ্টি ছিল সোমবার দিন, যে মিষ্টি নিয়ে সে রসটা ছিল, তো ফেলতেই আসলাম। তো সেখান থেকে কী করলাম, আমি না এক চামচ রস দিয়ে দিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে 1 চামচ রস এতটাই পরিমাণে মিষ্টি যে পুরো এক বাটির তরকারিকে মিষ্টি করে দেবে। জিরে আদা কত সুন্দরভাবে দিয়ে আমি নাড়াচাড়া করলাম, তারপরে যেমন সস দিই, কেচাপ সসটা যেটা নিরামিষ, সেই সসটা দিয়ে নাড়াচাড়া করলাম, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি। কালারটা যদিও বা আসেনি, তাতেও কোনো অসুবিধে ছিল না, কিন্তু এই যে তরকারিটা খাওয়ার সময় এত মিষ্টি হয়ে যাবে আমি কি বলবো। দীপ বলছে তরকারি এত মিষ্টি কেন হয়েছে, 2 দিন ধরে রান্না খুব সুন্দর হলো, আজকে আবার এই তরকারিটাই মিষ্টি হয়ে গেল। আমি না চুপচাপ থেকে গেলাম, আমি না বললাম কী জানি, আমি বুঝতে পারছি না কেন হয়েছে। তো চুপচাপ থাকলাম, আমি আর কিছু বললাম না। বুঝতে পেরেছিলাম যে ওই চিনি শিরাটার জন্যই হয়েছে। আমারও অতটা খেয়াল নেই যে চিনির 1 চামচ শিরায় পুরো তরকারি মিষ্টি করে দিলাম। এখানে যাই হোক, ও খেয়েছে, নষ্ট করেনি। আর তেল গরম বসিয়েছি, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর এখানে মাংসটা আমি ফ্রাই করব, তার জন্য এখানে কর্নফ্লাওয়ার, একটু হালকা মশলা আর ডিম দিয়ে মাখিয়ে রেখেছি। হয়ে গেছে, 1/2 ঘন্টার মতো হয়ে গেছে। করেই জোটোকে খাওয়াতে বসেছিলাম, রাতের হবে এটাই খাওয়ার, ভাত তো রয়েছে, অসুবিধা নেই। এখন একটু বাদাম ভাজবো, বাদাম ভাজা খেতে ইচ্ছে করছে। ভাত দিয়ে বাদাম ভাজা কে কে পছন্দ করে আমার কমেন্ট করে জানাও। হালকা একটু বিট লবণ ছিটাবো, ব্যাস দারুণ লাগবে খেতে। এটা একটু আস্তে আস্তে ভাজতে হবে, কাটাকুটি কিছুই করলাম না। আমার বরের সারপ্রাইজে চক করে খাবার পুড়িয়ে ফেলেছি। বিট লবণ দিয়ে খাবো তোমাদের বললাম, এমনই সারপ্রাইজ দিল যে এদিকে মুখের খাবার গেল। তো সারপ্রাইজটা কি আছে? কি সারপ্রাইজ পেলে তুমি? না ওটা কালকে বলবো, ওটা আজকে আর বলবো না, ওটা কালকে বলবো। খুশি সারপ্রাইজ পেয়ে খুশি? সারপ্রাইজ খুশি না, এটা অনেকদিন ধরে বলেই
তারপরে আজকে পেলাম। আরে তো হ্যাঁ বলে যাচ্ছিলা তো এটা আচমকা না। আমি হচ্ছে ও মিল্কি বার নিয়ে এসছে হাতে ধরে এইভাবে পিছন দিকে হাত, কারণ ও মিল্কি বার নিয়ে আসে। তারপর দেখছি হেডফোন নিয়ে সেটা কালকে আজকে বলেই দিল কেটে দেবো কেটে দেবো হয়ে গেল। দেখতে পেলে যে সারপ্রাইজ থাকলো না, ফুটে বলে ফেলেছি, চাইছিলাম কেটে দিতে কিন্তু না, কাটলাম না, থাক একটু একটু মজা তো হয়েই থাকে। আমি যদি মজা করে থাকি তাহলে তোমরা কেন মজা করবে না বা তোমরা কেন মজা পাবে না, তার জন্য আর কাট করলাম না, থাক যা হয়েছে একবার সব কিছুই সামনাসামনি তোমাদের সামনে তুলে ধরলাম। তো চা খেয়ে এখন এই যে দেখালাম, আমার একটু খেয়াল ছিল না, দেব বলেছে কি বাবা দেখালি না, আলম হ্যাঁ তো আমি নিয়ে এসো আমি দেখাই। ভাবলাম যে ফোনটা একটু ধরো আমি খুলি ওপেন করি বক্সটা, তো বললো ঠিক আছে। তো আজকাল করে করে ফাইনালি আজকে আমি পেলাম। খুবই অসুবিধা হয়ে যায় জানো, রান্নার টাইমে ফোন আসলে কানে ফোন, এদিকে রান্না, তখন রান্না বন্ধ করে দিতে হয়। তো হেডফোনটা হলো একদিক থেকে সুবিধা যে কানে থাকবে, ফোনটাও হাতে নেওয়া যাবে না, মানে গরমের জন্য অস্বস্তিকর একটা লাগতো, কানের মধ্যে হেডফোন দিয়ে দেবো, নিজের মতো করে নিজে চলতে থাকবে। আজকে থেকে না প্রায় 4-5 থেকে বলে যাচ্ছি যে হেডফোন, তো আজকে পেলাম। যখন হেডফোনটা চলে এসেছে না তখন দেখবে যে আর ফোনের কোনো আতা পাতা থাকবে না, এটা নিয়মই আছে, যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা হয়ে গেলে সেটার আর প্রয়োজন পড়েই না। ইয়ার টিপস আছে মনে যাবে। আমার গান তো আর তোমার মতো না যেভাবে দিবস সম্পূর্ণ চলে যাবে আটকে থাকবে বাইরে বেরিয়ে থাকবে। ইয়ার টিপস হবে তো না, মানে এটার বলছো তো এক্সট্রা ভাবে দেয় তোমরা ওয়ারেন্টি কার্ড ওই কিনে নেওয়া যায় ওটা, সে ওটা আছে আমার কাছে ওয়ারেন্টি কার্ড। এই রান্না করতে করতে যখন ফোন আসে না তখন খুবই অসুবিধে হয়ে যায়, এদিকে ভিডিও করবো না এদিকে ফোনে কথা বলবো, কানে নিয়ে কথা বলতে, আর এদিকে লাউড করে কথা বলি তো লাউডের সেরকম রান্নার আওয়াজে শোনাও যায় না, দরকার ছিল। আর মাঝে মধ্যে ও যেভাবে আওয়াজ শোনে বেশিক্ষণ নিয়ে রাখতে পারি না, যদিও বা আমি হেডফোন মাথা ধরে যায়, কান ব্যথা করে, হয় না আমার কাছে। এটাই নিচে ছিল। হ্যাঁ তো চা খাওয়া হয়ে গেছে, যেরকম খাওয়ানো হয়ে গেছে, মেরি দুধ মুড়ি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, ও চলে গেছে ভেতরে, এখন আমি আমার কাজে লেগে পড়ি, পরে আসছি। বৃষ্টি হলো কেউ বলবে, ঝমঝমিয়ে বৃষ্টি হলো যে এই পার থেকে ও পারে দেখা যাচ্ছিল না। আমি স্নানে গেছিলাম, আমি তো ওদের ওই সামনের ছাদটাই তো দেখতে পাচ্ছিলাম না, আমি এত জোরে বৃষ্টি হলো। আমি বাথরুম থেকে চিৎকার করছি ঘরের জানলা লাগাও, ঘরের জানলা লাগাও, যে এই মনে বৃষ্টিটা দিচ্ছে পুরো ঘর ভিজে যাবে, যেই বলা সেই কাজ। মানে স্নান করে এসে আবার সেই ডবল কাজ, খাটনি আরও বেড়ে গেল আর কি। ওকে দিয়ে গেছিলাম শাকটা নাড়ার জন্য, যে শাকটা একটু নাড়ো, আমি স্নান করে বেরিয়ে যাই, এই হলো অবস্থা। গ্যাসটা বন্ধ করে দিয়ে আয়, ওই ঘরের জানলা নামাতে আর ইস চাদর নামাতে জানলা লাগাতেই আরও জলে ভিজে গেছে। আগে জানলাটা লাগা, চাদরটা নামাতে হবে না, থাক যেমন আছে তেমন। এই যে ওটাও ভিজে গেছে, অর্ডার দিয়েছিলাম এসছে, সম্পূর্ণ ভিজে গেছে। চেয়ারে এখানে রাখা ছিল যে স্নান করে উঠে পরবো, আমি চুল কিচ্ছু আঁচতে পারিনি, সবাই মাত্র দেখো জলে কী অবস্থা, বিছানার ওই ধারটাও ভিজে গেছে। কী হারে তাহলে বৃষ্টি হলো, দিয়ে রোদ উঠছে, দেখো মেঘ উঠছে, আবার বৃষ্টি আবার নামবে। তো ভালোই বৃষ্টি হলো, ভালোই, মানে কিছু দেখাই যাচ্ছিলো না এই দিক পার থেকে ও পার, ওটুকুটা ছাদ। তো এখন পরিষ্কার করি। তাণ্ডব মাছি দিয়ে চলে গেল, মানে আমার তাণ্ডব মাছি দিয়ে চলে গেলো। এই যে আবার আসছে, না হবে কি না জানি না। বিভৎস মাত্রায় বৃষ্টি, বিভৎস মাত্রায়, মানে এই যে এই ছাদটা দেখা যাচ্ছিলো না, আর যে পরিমাণে ঝড় তার থেকে 4 গুণ পরিমাণে বৃষ্টি। একদম শেষ, সব দিক থেকে তছনছ। এই যে বারুনটা এখন কখন শুকাবে তার না ঠিক, রোদ উঠেছিল কড়াভাবে, সাথে সাথে দেখলেই তো দিলাম, হলো না, এখন ফ্যানের হাওয়াতে দেবো। ঘরটা শুকালো কিনা দেখি, শুকিয়ে গেছে, চলো এটা দিয়ে দিই। সম্পূর্ণ সব পরিষ্কার করলাম, তাও ভালো মতো শুকায়নি। এই সাইডটাতে থাক, বাতাসটা ভালো লাগে। রান্নাঘর থেকে বেলকানি থেকে সমস্ত কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললাম, ধুয়ে নামিয়ে দিলাম, ওটা দিয়ে জল রেখেছিলাম গামলাতে। রান্নাটা হয়ে গেছে, কথা বেড়াচ্ছে না, এই জন্য খিদেও পেয়ে গেছে, আজকে খাইও নি, দিয়ে এটা ভাজলেই হয়ে যাবে। আমি আগে নিজে ঠিক হই। বৃষ্টি হলো,
গরম দেখো কি হারে গরম লাগছে, একদম ঘাম ছুটছে। আবার নামবে, কালো হয়ে এসছে। কখন থেকে ভাবছি যে তোমাদের সামনে আসবো, তোমাদের সামনে আসবো, আসা হচ্ছে না। এমনভাবে আসলাম যে চুলটাও কালকে আঁচড়াইনি, চুলটাকেও আজকে আঁচড়ালাম। বাপরে যত লেগেছিলো চুলে, আঁচড়াতে ইচ্ছা করে না, যখনই আছে তখনই চুল উঠে। এত বেশি বেশি চুল উঠে তাহলে যে একবারে আঁচড়াবো একবারে চুলটা উঠবে, এইভাবে আর চুল আর এখন খুবই কম আঁচড়ানো হচ্ছে। আর এদিকে জানি যত কম চুল আঁচড়ানো যায় চুল নাকি বেশি ওঠে, তো শুনেছি। এখন জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, এক একজনকে একটা কথা বলে। চুলটাও ভেজা রয়েছে, ফ্যানের হাওয়া গরম লাগছে, মানে ছাদের এখন সমস্ত গরম ঘরের মধ্যেই আসছে, এত পরিমাণে গরম হয়ে আছে। ঘাম মুছতে মুছতে রুমালটাও ভিজে গেছে, দেখো ঘাম আর নিতে পারছে না। ভাগ্যিস কাছে কাশছিলাম, আমি থাক একটু দেখি।